পৃথিবীতে ভণ্ড মানুষের অভাব নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জোনাকি ফুটে সবাইকে স্বাগতম। পৃথিবীতে ভণ্ড মানুষের অভাব নাই, এটা আসলেই বাস্তব কথা। কেউ আছে মুখোশধারী ভণ্ড মানুষ, কেউ আছে মানে মুখোশ ছাড়াই ভণ্ড। সো বেশিরভাগই মুখোশধারী ভণ্ড মানুষ পাওয়া যায় পৃথিবীতে। মানুষের সাথে না চললে, না মানে মানুষের সাথে মিশলে বোঝা যায় না যে আসলে সে কতটা ভণ্ড বা কতটা ভালো মানুষ। এটা এটা মানে বুঝতে একটু সময় লাগলেও আর কি, তখন আর বাকি থাকে না বুঝতে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে মেনুতে কী কী রান্না করেছিলাম আমি লাঞ্চে, সেগুলোই। প্রথমে আমি ভেন্ডি ভাজিটাই করে নিচ্ছি, যেহেতু আমি তরকারি রান্না করব, চাটনি করব, এজন্য আগে ভাজিটা করলে কি হয়, কড়াইতে লেগে যায় না। তেল তেলা থাকা অবস্থা ভাজিটা করলে অনেক ভালো হয়, ভাজিটা ঝরঝরা হয়। এই জন্য আমি সবসময় আগে ভাজি জাতীয় জিনিস করলে আর কি আগে করে নিই ওইটা, পরে তরকারি রান্না করি। এতে করে ভাজিটা অনেক সুন্দর হয় আর খেতেও মজা লাগে। ভাজিটা গলে গেলে কিন্তু খেতে মজা লাগে না, ঝরঝরা থাকলেই খেতে মজা লাগে। এই জন্য আমি সবসময় ভাজি করলে বা মাছ ভাজলে আগে এটা করে নিই, তারপর হচ্ছে রান্না করি। বা শাক টাক ভাজি করলে আগে ওইটা করে নিই। এরপর হচ্ছে আমি টমেটো চাটনি বানাবো। এতে আছে কাঁচা আম মিক্স করে এই চাটনিটা বানালে দুপুরবেলা ভাতের সাথে জাস্ট ওয়াও, আর কিচ্ছু লাগে না, খুবই মজা লাগে। এই গরমে মানে প্রচণ্ড গরমে যদি এই চাটনিটা দিয়ে ভাত খান, আপনি মানে তৃপ্তি মিটিয়ে ভাতটা খেতে পারবেন আর অনেক ভালো লাগবে খেতে। গরমের ভিতরে টক খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন চাটনিটা কত সুন্দর হয়েছে, কালারটাও যেরকম হয়েছে খেতেও কিন্তু অনেক মজা। আমার মতো কারা কারা আম মিক্স করে চাটনি করেছেন টমেটোর, অবশ্যই জানাবেন। এরপর হচ্ছে আমার টমেটো চাটনি বানানো শেষ, মানে লাস্টে নামানোর আগে 2-3 মিনিট আগে আমি মানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার এগুলো নামিয়ে ফেলবো, হয়ে গেছে। দেখছেন কত সুন্দর হয়েছে, লোভনীয়। এবার ভাতটা আমি একটু ছ্যাঁকা দিয়ে নিই ভালো মতো। ভাতটাও কিন্তু আমি সবসময় ঝরঝরা করি, কারণ ভাতও শক্ত থাকলে বেশি বা বেশি নরম থাকলে খেতে পারি না। ভাত ঝরঝরা না হলেও আমি খেতে পারি না, এই জন্য সবসময় আমি চেষ্টা করি ভাতটা যেমন ঝরঝরা হয়। এই জন্য চাউল আমি মানে ভাতের চাউলটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে তারপর ভিজিয়ে রাখি। এতে করে ভাতটা রান্না করলে ভাতটা খুব ঝরঝরা হয়। অনেকে আছে ভাতের ওই পানির সাথে একটু তেল অ্যাড করে, সয়াবিন তেল, এতে করে ভাতটা লেগে যায় না। কিন্তু আমি এইভাবে রান্না করি, আল্লাহর মতো এতদিন রান্না করতেছি, কোনো মানে হয় না, কখনোই ভাত মানে নরম হয় না, ভাতটা ঝরঝরা হয় সবসময় ভিজিয়ে রাখলে চাউলটা। আমি এইভাবেই করি, আমি তেল অ্যাড করি না, কোনো কিছু করি না, কিন্তু অনেকে করে এইভাবে ঝরঝরা রাখার জন্য আর কি। কিন্তু আমি এইভাবে করি, এইভাবেও ঝরঝরা থাকে অনেক। এরপর হচ্ছে আমি যে কয়দিন আগে যে মুরগিটা রান্না করছিলাম ওইটার চামড়া ছিল। আমি কিন্তু সব মুরগির চামড়া খাই না, বাট এই মুরগিটার চামড়া খাই। এই মুরগিটার চামড়া হচ্ছে বটের মতো লাগে, মানে মোটা থাকে চামড়াটা। সো এই জন্য এই চামড়াটা নিয়েছি। কিছুটা গোস্ত রেখে দিয়েছিলাম, তো ওটার সাথে অ্যাড করে রান্না করেছি। আর ঝোল ঝোল করেই রান্না করেছি, যেহেতু প্রচণ্ড গরম, তাই ঝোল ঝোল করে তরকারিটা খেলেই ভালো লাগবে। আলু সেদ্ধ হয়ে গেছে, আমি একটা আলু দিয়েছি এখানে, বেশি আলু খাই না দেখে একটা আলু ভেজে দিয়েছি। রান্না হয়ে গেছে 2-3 মিনিট আগে আর কি, ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট। এবার একটা ডেক্সিতে বেড়ে নিব, পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হয়েছে, জাস্ট ওয়াও, খুবই মজা ছিল খেতে সবগুলোই। কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।